আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে অনেক দিন ধরে ভিডিও ছাড়ি না। এখন আমার একটা ভিডিও ছাড়তেছি, ভিডিও দেখা যায় বানাইতে পারি না, মন মানসিকতা ভালো থাকে না, এই জন্য ছাড়া হয় না। তো এখন দুপুরবেলা আমি আমার বাপের বাড়িতে আসলাম। তো এসে দেখি উঠানে অনেক রকমের ফুল ওই যে পড়ে আছে। এগুলা মেহাকনি না কি যেন গাছের ফুল ফুলছে। আর এই ফুলের ভিতরে অনেক সুন্দর একটা লাল একটা আছে, অনেক ভালো লাগে। তো আমি উঠাইয়া ওই একটা ফুল নিয়েছি, নেওয়ার পর ওই সাদা জিনিসটা ফালানোর পর দেখি ভিতরে একটা লাল, অনেক বেশি দেখতে সুন্দর। তো আমি অনেকগুলো ফুল নিয়ে তারপর ভাবতেছি ওগুলো ছিটাইয়া পুরো দেখাম, কিন্তু বারবার আমি ওগুলো ছুটাইতে যাই, একদম গোড়া থেকে ছুটে যায়। এই দেখতেই পাইতেছেন, ছুটাইতে যেতেছি, একটা ছুটাইতে পারতেছি না, ভিতর থেকে বারবারই ডান্ডি থেকে খুলে যাইতেছে। তো অনেক চেষ্টা করতেছি, এরকম করে অনেকগুলো ফুলে আমি নিলাম, ভালোভাবে আমি এগুলো ছুটাইতে পারতেছি না, ছুটে যাইতেছে। এবং যেটা তাজা আছে ওইটা ছুটে, যেগুলো একটু অনেক আগে পড়ছে বলে একটু মরা হয়ে গেছে, তো তাই ছুটে জায়গা। তো গলার অবস্থা অনেক খারাপ, কেন ঠান্ডাও লাগে নাই, কিছুই লাগে নাই। হঠাৎ করে গলাটা বসে গেছে, কেমন জানি গলা কথা কইতে গেলে গলা ব্যথা করতেছে। তো জানি না কি সমস্যা। দেখেন আমি কতগুলো ফুল এরকম করে নিছি, একটাই করতে পারি না। তো লাস্টে ওই যে ভাবলাম যে সাইডে থেকে আমি ওই সাদা অংশটা আস্তে আস্তে ফালাই দিই। ফালানোর পরে ওই যে লাল ভিতরে ক্যামেরায় ভালো করে আর দেখা যাইতেছে না কারণে, কিন্তু জিনিসটা অনেক সুন্দর লাগতেছে দেখেন। আর এই যে থেকে মুরগির চোখে গুটি না কি যেন হয়, মানুষের অনেক সময় শরীর এরকম গোটা ওঠে, তো মুরগির উঠছে অনেক, শরীর নাক মুখ একদম ভরে আছে এগুলাতে। তোমার মা ধইরা চোখের মধ্যে ওই যে ফুলি না কি যেন বলে, চোখের মধ্যে চোখের যেই ইটা আছে মণিটা আছে, ওই মণিটার উপরে একটা সাদা একটা আইসের মতো পড়ে, ওটা এখন ছোট আছে। তো চোখটা একদম বেশি ফুলে গেছে গা, দেখছেন ছোট আছে। ওটা আমার মা ধইরা ভিতরে ওইটা ফালানোর চেষ্টা করতেছে। জিনিসটা যখন মোটা হয়ে যায় তখন আরও চোখে দেখতে পারবো না, উপরে ওই পর্দাটা পড়লে চোখে দেখা যায় না। এখানে ভাবতেছে কি ছোটোবেলায় এখন তো ছোট আছে, ওই জিনিসটা হলো পাতলা, এখন একটু দেখতে পারে চোখে, আর যখন মোটা হয়ে যাব ওই জিনিসটা তখন দেখতে পারবো না, তখন ওইটা ধরে হালা লাগবে। উনি ধরে এরকম করতেছে, আমি বলতেছি বাচ্চারা দেখে অনেক মা লাগতেছে, আমি তো যে গোটা হচ্ছে শরীরে, তারপর ভিতরে চোখের ভিতরে এরকম। তো উনি ধরে টিপাইতেছে। তো আমি বলতেছি এর চোখটা ফুলে গেছে, তুমি আর এরকম করো না, যখন এরা মোটা হয়ে বাইরে তখন ফালাই দিও। তো এই কারণে হলুদ লাগাই দিতেছে চোখে, নাক মুখ একদম ভরে আছে। এটা তো এটার বেশি একটা হয় না, এটা চোখেই সমস্যা হয়েছে। আর অন্যগুলো একদম নাক মুখ গোটা দিয়ে ভরে আছে, বড় একটা গোটা। তো মানুষ হলে তো ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করা লাগবে, মুরগির বাচ্চাদের কিছু করা হয় না। আর এই যে এখানে আমি নদীতে পানি নিয়েছি, ভাত রান্না করার জন্য পানি নিতে আসি নদীতে। দেখেন নদীর অবস্থা কত সুন্দর, একদম নীরব ঠান্ডা। যে মনে হইতেছে কি এখান থেকে গোসল করে যাই, তো এখন গোসল করা যাবে না, সকালবেলা পানিগুলা একদম ঠান্ডা। আর আমি এখানে কলস ছোট, তো ওই কলস পেটে পানি নিলে 2 দিন 1 দিন খাওয়া, একদিন খাওয়া হয় আর অল্প একটু পানি থাকে, 2 দিন ভালোভাবে খাওয়া হয় না। এই কারণে আমি মাটির কলসি নিয়েছি। তো কলসিটা কিন্তু পরিষ্কার করে মাজা নিয়েছি, আর অনেক দিন হয়েছে মাটির মধ্যে তো ছিল কলসি, তো কেমন জানি পড়ে আছে। তো এগুলো আমি অনেক চেষ্টা করছি, ওঠে না। ভেতরে কিন্তু অনেক পরিষ্কার কলসি রয়েছে, সাদা, উপরে একটু শ্যাওলা কেমন যেন পড়ছে। তো আমি কলসিটা নিয়ে আসছি, কলসি না ঠিল্লা, মাটির ঠিল্লা। তো এটা আমি কীভাবে উঠামো এটাই ভাবতেছি, যে একা কি এই জিনিসটা আমি একটু নিতে পারবো কি না। কলসি আর এই যে কলস, তো
তো দুইটাই নিয়ে আসছি, একটু দূরে, বেশি কাজ না, তো নিতে অনেক সময় দেখা যায় আলসেমি করে নেওয়া হয় না, তাই ভাবলাম কষ্ট হইলো দুইটা ভইরা তারপরে নিয়ে যাই। তো এগুলো উঠামু কারাদা, এই জিনিসটাই আমি ভাবতেছি। এই যে কত সুন্দর বালু, তো বালু দেখে আমার মনে হলো একটু কলসটারে ভালোভাবে একটু মাজা দিয়ে নিই। বালু দিয়ে যদি এই সিলভারের জিনিস মাজা হয় অনেক কিন্তু পরিষ্কার হয়, মানে সাদা হয়ে যায়। তো এখানে আমি মাজার জন্য তেমন কিছুই পাইলাম না, কারণ আমি হাত দিয়েই মাইজা নিতেছি। আর এখানে কি বাতাস, প্রচুর পরিমাণ বাতাস, বাতাসের কথা মানে বললে আর হয় না, এত বেশি বাতাস হইতেছে। তো মাইজা নিছি, কলসিটা পুরানো কলসি, তো যদি ভিতরে যে না থাকতো, টোপ টোপ না থাকতো তাহলে বেশি ভালো লাগতো। মাইজা নেওয়ার পরে পানি পড়তেছে। এখন শুকনার দিন আরও পানি কম থাকে নদীতে, শুকায় না কিন্তু কমে যায়। আর এখন মানে বর্ষার সময় আস্তে আস্তে পানি আস্তে আস্তে বাড়তেছে, তো পানি নিয়ে আসলাম। তো এটা আমি কীভাবে উঠামু তা বলতে পারতেছি না। মনে হইতেছে কি কলসিটা অনেক বেশি ভারী, ওজন হইব। তো চেষ্টা করলাম উঠানোর জন্য, এই তো লাস্টে উঠাই ফেলছি। দেখেন যতটা ভারী ভাবছি ঠিল্লাটা তত বেশি ভারী না, দেখা যাইতেছে অনেক বেশি ভারী। তো এই তো উঠাই এখন হাঁটা ধরছি, দেখতেই পাইতেছে। এক হাতে নিছি কলস আর মাজাতে নিছি ঠিল্লা। তো এখান দিয়ে অনেক বেশি ভাঙন। পানি নেওয়ার পরে আমি এখন ছাগলের জন্য ডাক্তারের কাছে আইছি। আমার ছাগলটারে কুকুরে কামড় দিয়েছে, দুইটা ছাগলরে। এখানে ডাক্তারের কাছে আসছি ছাগল নিয়ে, আমার মা আর আমি। আর সকালবেলা ছাগলরে কামড় দিয়েছে কুকুরে। তো সকালবেলা আমি প্রতিদিন ছাগল তাড়াতাড়ি বের করি না, কারণ একটু ঘুম থেকে দেরিতে লেট করে উঠি, এই জন্য ছাগলের দেরি হয়ে যায় মানে বের করতে। তো ওদিন আমি সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে গেছি। আর 6টা বাজে উঠলেই মনে হয় কি একদম সকাল হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, রোদ উঠা বাড়িঘর ঘুরে যায়, রোদের এত তাপমাত্রা। তো আমি ছাগল বের করছি, বের করে সব কিছু শেষ করে ঘরে গেছি। ঘরে যাওয়ার পরে আমি একটু পানি খাইছি। এখন এই 4-5টা কুকুর আইসা এরকম ছাগলগুলো ধরছে। তো ডাক্তারের কাছে তো আসার পরে যে এখন আবার এই ছাগলটা আমার বাচ্চা প্রেগনেন্ট, তো ভয় লাগতেছে এই ছাগলটা নিয়ে। তো ডাক্তারের কাছে তো ইঞ্জেকশন দিয়ে আনছি, 760 টাকার ইঞ্জেকশন লেগছে। দুইটা ছাগলটা দুটারে কিন্তু কামড় দিছে, তো এই কারণে ভয় লাগতেছে। আমার মা আবার এক জায়গা থেকে এই যে কচু আছে, বিষ কচু, ওগুলা পরে আনছে, ওগুলা নাকি ছাগলটা খাওয়াইলেও ভালো হয়। তো দেখি, ভয় করে তো আর লাভ নেই, যা আছে তা তো হইবই। ভাগ্যের বেশি খাওয়ার নেই, কিছুর মধ্যে বেশি পাওয়ার নেই, মুরব্বীরা যা বলে। তো তারপরও ভয় লাগতেছে, সুইগুলা দিছি আর কচুগুলাও পরে আনছি। তো উনি বলছে লবণ দিয়ে প্রতিদিন 1 টুকরা করে খাওয়াইতে, তো আমি খাওয়াইতেছি 1 টুকরা করে। আর কচুগুলা আছে, ওগুলাকে তো খাওয়াই নেই, হলো না। তো এই যে দেখেন কামড় দিছে, 2টা দাঁত বসে আলেছে। এই যে চিহ্ন দেখা যেতেছে। ডাক্তারের কাছে নেওয়ার পরে এখানে কেঁচি দিয়েই চুলগুলো কাটার পরে ইঞ্জেকশন দিছে। আর এই যে এটার কামড় দিচ্ছে ওইখানে রানে, ওই যে ওইটার মাজা